হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইপসিতাস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো এটা রথের দিনের ব্লগ। আমি ওই দিন ভেবেই রেখেছিলাম একটা মিনি ব্লগ যেমন আপলোড করব, তেমনই তোমাদের সাথে একটা লং ব্লগ অবশ্যই শেয়ার করবো এই দিনে। তার কারণ ওইটুকুনি 3 মিনিটের ভিডিওতে তোমাদের সাথে সব গল্প করতে পারি না, সারাদিনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ারও করতে পারি না, সেই কারণেই এই লং ব্লগটা আপলোড করলাম। রথের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে সুন্দর করে পরে নিয়েছিলাম এই নতুন শাড়িটা। এই শাড়িটা না বিয়েতে আমি গিফটে পেয়েছিলাম, কেউ একজন হয়তো আমাকে গিফটে দিয়েছিল, তোলা ছিল। আজ হঠাৎ মনে হলো, তাই এর সাথে এই ব্লু ব্লাউজটা পেয়ার করেছি, আর সাথে শাড়িটা ভেঙে নতুন শাড়ি পরে একদম সুন্দর করে চলে এসেছি ঠাকুর ঘরে। জানো তো, ছোটোবেলা থেকে রথের দিনটা খুব একটা বেশি এক্সাইটমেন্ট ছিল না, তবে একটা বছর মনে আছে, সম্ভবত 2015 বড় মাসির বাড়ির গৃহপ্রবেশের পুজো থেকে বাড়ি ফেরার সময় একটা ছোট্ট পুচকি রথ আমাদের জন্য কিনে নিয়ে গেছিলো। এরকম যে ছোট্ট রথ হয় এবং সেটা যে এরকমভাবে টানা যায়, সেটা আমরা তার আগে কখনো জানি না, দেখিও নি। তবে সেই বছর সেটা হাতে পেয়ে মনে আছে এত খুশি হয়েছিলাম। মা ওই সন্ধ্যেবেলা বাড়ি গিয়েও একটু ফুল আর একটা ছোট্ট পুচকি জগন্নাথ বাবাকে নিয়ে গেছিলো, সেটাকেই রথের মধ্যে দিয়ে নিজেদের মতো করে প্রথম বছর রথ হলো। তারপর বেশ কয়েকটা বছর ওই রথটা নিয়েই কেটে গেছে। তারপর যখন একটা সময় রথটা একদম ভেঙে চুরে নষ্ট হয়ে গেল, তখন না একটা বড় রথ বানিয়ে দিয়েছিল। সেই রথটা আজও বাড়িতে আছে। তোমরা নিশ্চয়ই আমার পুরনো ভিডিওতে হয়তো সেটা চলে যাওয়ার পর ছোটোবেলার সব কিছুই কেমন যেন ফিকে হয়ে গেছে, তবুও যতটুকু জাপটে ধরে রাখতে পারি সেইটুকু স্মৃতি মনের মধ্যে রেখে দিয়েছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। বিয়ের পর এটা আমার প্রথম বছর রথ। জানো তো, 2 বছর হলো বাড়িতে রথের পুজোটা বন্ধ রয়েছে। কিছু সমস্যার জন্য আর নিজেরা সময় দিতে না পারায় ভগবানকে ওভাবে তো আর যেভাবে সেভাবে ফেলে রাখতে পারি না, সেই কারণে রথের পুজোটা একটু বন্ধ করতে হয়েছে। তবে মন চেয়েছে পরের বছর থেকে আবার ধুমধাম করে রথের দিনটা সুন্দরভাবে কাটাবো, রথ পুজো করব, আবার সেই রথটা টেনে বেরোবো। দেখা যাক, ভগবান সঙ্গে থাকলে নিশ্চয়ই হবে। বিয়ের পর বললাম না, এটা প্রথম বছর রথ। বাড়িতে সুন্দর করে একটা ছোট্ট ঠাকুর কিনে এনে সুন্দরভাবে সকাল সকাল একেবারে প্রসাদ দিয়ে পুজো করে নিলাম। তারপরেই আজকে একটু তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বরের সাথেই। বর অফিস যাবে আর আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে, আমি ওখান থেকে অটো করে বেরিয়ে যাব বড় মাসির বাড়ি। ওই যে বললাম, মা প্রথমবার রথ কিনে নিয়ে গেছিলো বড় মাসির বাড়ির গৃহপ্রবেশের পুজো থেকে, সেই বছর থেকে বড় মাসির বাড়ির রথের দিনেই পুজো হয়, সত্যনারায়ণ পুজো। আজ সেখানেই আমার নিমন্ত্রণ আছে। যতটা তাড়াতাড়ি সম্ভব সব কাজ মিটিয়ে একটু মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে চলে এসেছি মাসির বাড়ি। দেখলাম আমি অলরেডি অনেকটাই লেট করে ফেলেছি, ঠাকুরমশাই পুজো অলরেডি শেষ করে এখন যজ্ঞ করছেন। তবুও ঠাকুরের সামনে এসে বসে মনের যেন সব কথা ঠাকুরকে জানিয়ে দিলাম। তো এবার তোমরা পুজোটা একটু দেখে নাও। পুজো শেষ করে ঠাকুরমশাই চলে যাওয়ার পর আমি পুজোর জায়গায় সমস্ত কিছু একটু গুছিয়ে দিয়েছিলাম। মাসি সমস্ত কিছু রান্নাবান্না সেরেই রেখেছিল, সেই জন্য আজকে অনেকটা সময় সবাই মিলে বসে খুব গল্প করেছি। মামু বসে সিন্নিটা মেখে দিয়েছিল, আর আমি ফ্ল্যাটের সবার জন্য প্রসাদটা গুছিয়ে দিয়েছিলাম। এভাবেই পুজোর জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো, মাসির ঠাকুরের জায়গাটা কত সুন্দর করে সাজানো, প্রত্যেকটা ঠাকুরকে কি সুন্দর করে নতুন জামা পরিয়েছে, মালা দিয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আজকের লাঞ্চের মেনুতে ছিল খিচুড়ি, পাঁচমিশালি সবজির তরকারি, আর তার সাথে ছিল পাঁপড় ভাজা, আর খাওয়ার আগেই ঝটপট গরম গরম বেগুনি ভেজে নিয়েছিল। একদম পেট পুজো কিন্তু দারুণ হয়েছে। প্রসাদের দিকটা সুন্দর করে গুছিয়ে আমি কিন্তু বসে পড়েছিলাম এক বাটি সিন্নি নিয়ে। সিন্নি খেতে আমি ভীষণ ভালোবাসি। মনে আছে মা থাকতে খুব সুন্দর সিন্নি বানাতো, এখন আর সেভাবে খাওয়া হয় না। মা আগে শ্রাবণ মাসে প্রতিটা শনিবার পুজো দিত বড় ঠাকুরের ওখানে, আর সেই দিন করে আমরা একদম পেট ভরে সিন্নি খেতাম। এখন আর খাওয়া হয় না, সেই জন্য আজকে যখন হাতে পেয়েছি একদম এক বাটি সিন্নি খেয়ে নিয়েছি। তারপরেই সবাই মিলে গল্প করতে করতে দুপুরবেলা কখন যে খাওয়ার সময় হয়ে গেল বুঝতেই পারলাম না। সবাই একসাথে বসে পড়েছিলাম খেতে।
খুব ভালো খেয়েছি আজকে। মাসি তো বরাবরই রান্না খুব ভালো করে, আজ খিচুড়িটাও খুব ভালো। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে মাসি বানিয়ে দিয়েছিল 1 কাপ চা, খেয়ে নিয়ে এবার রেডি হয়ে নিয়েছি, বাড়ি যাব। আর গুন্নু দেখো আমাকে অটোতে তুলতে এসেছে, আর আমি এই যে অটো করে এখন বেরিয়ে যাচ্ছি। রাস্তায় ভীষণ জ্যাম, চারিদিকে লোকজন, রথের মেলা বসেছে সমস্ত জায়গায়, তাই রাস্তায় আসতে অনেকটা সময় লেগেছে। তারপর গড়িয়াতে এসে তো আমি 2 ঘন্টা অটোর লাইনে দাঁড়িয়েছিলাম, তার মধ্যেই এই সুন্দর মুহূর্তটা সাক্ষী হলাম আমি। এখানে যে এত সুন্দরভাবে রথযাত্রা উদযাপন হয় এর আগে আমি কখনো দেখিনি। কি সুন্দর লাগছিল দেখো, আর তার মধ্যে প্রচণ্ড ভিড় ছিল, কত লোকজন সেজেগুজে সুন্দর করে বেরিয়েছে। বাড়ির কথা খুব মনে পড়ছিল। বিয়ের আগে যখন মা ছিল তখন না, বাড়িতে যখন রথ হতো না তখন মা রথের মেলায় নিয়ে যেত, সেখান থেকে ঘুরে পাঁপড় ভাজা খেয়ে জিলিপি খেয়ে বাড়ি আসতাম। সব কথাগুলো মনে পড়লে কেমন যেন চোখের পাতা ভারী। তো আজকের রথের দিনটা তো আমার এরকমভাবেই কেটেছে। তোমরা রথ কিভাবে কাটালে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও। থ্যাংক ইউ।